এই কারণে আমরা ঢাকা থেকে বগুড়া আসছি। মানে গাছটা কিন্তু যে ঝড় বৃষ্টি হয়েছে না মনে হয় এটাও শেষমেশ ফালা দিতে হবে। আতা গাছ, রাইট, আতা গাছ। আদা গাছ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। বেশ কিছুদিন পর আবারও আমরা গ্রামের বাড়িতে, তো পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে পরিবারের সবার সাথে। এই কারণে আমরা ঢাকা থেকে বগুড়া আসছি। তো বগুড়া মূলত আমরা ট্রেন যোগে আসছি গত পরশু দিন। আমরা আসছি ইফতারির একটু আগ দিয়ে, বলতে গেলে একদিন হয়েছে। তো বাড়িতে গতকালকে মোটামুটি ভালো ঝড় বৃষ্টি হয়েছে। গতকালকে যে মানে এই রাতের আগের রাত, মানে গতকাল সারাদিন কারেন্ট ছিল না, ফোনে চার্জ ছিল না, সারাদিনই বলা যায়। দিনেতেও অনেক প্রায় দুপুরের পরে বিদ্যুৎ আসছে। তো যাই হোক, এদিকে দেখা যায় গ্রাম অঞ্চলে তো প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে অনেক তার বিভিন্ন জায়গাতে ছিঁড়ে টিড়ে যায়, যার কারণে দেখা যায় যে ওনারা খুব সহজে লাইন দিতে চায় না। তো কি অবস্থা মিম, কেমন লাগতেছে? শ্বশুর বাড়ি আসলাম, রোজার 2টার পর থেকে শুরু ঠান্ডা। এখন মানে ঈদ চলে আসতেছে, তাও ঠান্ডা শেষ হচ্ছে না। আপাতত শরীরের আপডেটেই কত ভেঙে অবস্থা। বিষয়টা হচ্ছে যে ওর প্রচুর পরিমাণে ঠান্ডা জনিত সমস্যা, ওর এবং আরশিয়ার দুইজনারই। মানে এক মাস হয়নি, তাও 15,000 টাকা মানে কাশির জন্য ওষুধ খাইছে, এখনো তাও পর্যন্ত ঠিক হচ্ছে না, ঠিক হয় না। এর জন্য লাস্ট 2 দিন ওষুধ খাই তো না। আর ওষুধ খাচ্ছে না, বলতেছে যা হয় হবে, প্রয়োজনে আমি সহ্য করব, কিন্তু আমি আর ওষুধ খাবো না। আসলে ওষুধ খাইতে খাইতে আর কত খাবে? অ্যান্টিবায়োটিক খেয়ে অ্যান্টিবায়োটিকও খাইছে, বাট তারপরেও আর এখন এই কাশিটা অবশ্য কমেছে, আগে যে অবস্থা ছিল সেখান থেকে কিছুটা কমেছে। চলো সবাই একটু নিচে যাই, দেখো কি সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে, সবাই একটু দেখায় আসো। ওকে। এইখানে গাছটা একদমই ছোট। এটা আবার কি বাচ্চা এটা? হ্যাঁ, গাছটা একদমই ছোট, কিন্তু এখানে সুন্দর মিষ্টি কুমড়া একটা হয়েছে। এটা পোকা খাইছে, এটা মা আবার যত্ন করছে। তারপরে এই যে একটা দেখছো, হ্যাঁ এই যে একটা, তারপরে এইখানে একটা আছে, ওই যে মানে গাছটা কিন্তু একদমই ছোট। আর এই যে দেখো, এতটুকু গাছে একটা কাঁঠাল ধরছিল, আর সেটা ঝরে গেছে। এই দেখো, আমি দেখছিলাম সেদিন রাত্রেবেলা আসে, তা ঝরে কোথায় পড়লো? এখানে তো পড়ছিল মনে হয়। লিচু গাছে ফুল আসছে। গত বছর লিচু ধরেছিল কয়েকটা। লিচু, এইগুলো তো ঝরে যাবে, যে ঝড় বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই যে এত সুন্দর এটা হয়েছে, এটা মালটা। এটা কাটবো আজকে দেখে। মা কবে না, এই যে এখানে এই পাশে এখন হ্যাঁ এগুলা ছোট, কিন্তু এটা বড় হয়েছে। হ্যাঁ এই যে হয়েছে, এই দেখো, এটা অনেক বড় হয়েছে। দেখা যাচ্ছে না রোদের বিপরীতে, তো এই যে মালটা হয়েছে, অনেকগুলো হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এই আমাদের বড় পেয়ারার গাছটা আছে তো না? হ্যাঁ, কিন্তু ওই গাছটা কেটে ফেলাতে বলছি। আমার শাশুড়ি মায়ের ছোট ছোট বেবি হাঁস, ওরা হচ্ছে অনেকগুলো দেখা যায় কি অনেকগুলো আছে, কিচিরমিচির এখানে করতেছে। এইখানে হচ্ছে লাউ গাছ লাগাইছে মা। হ্যাঁ, এখানেও একটা লিচু গাছ আছে আমাদের। আর এটা আমাদের কলের পার, বাট যেটা সমস্যা, এই কলের পানি আমরা ইউজ করতে পারি শুধু এই যে একটু এটা সেটা ধোয়াধুয়ি, খাওয়ার উপযোগী না, খুবই খারাপ পানি। বেশি পরিমাণে দেওয়া হয় আমাদের এদিকে লোকজন তো। মাশাআল্লাহ, হ্যাঁ কলা ধরছে। আর এই দেখো এই আমগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো জায়গা থাকা লাগবে না? আমি বলছি সেটা তুলে কি ফেলে দিয়েছে? এই যে এখানেও ধরছে। এই আমগুলো অনেক বড় এই গাছে। আমরা একবার খাইছি সব গাছের আম। এই পেয়ারা গাছেও ফুল আসছে, ছোট ছোট পেয়ারা হয়েছে নিচের দিকে। ওই গাছেও আমের গাছেও আম আসছে, এবার প্রত্যেকটা আম গাছে ভালোই আম আসছে। তো এখানে হচ্ছে চুলার পাট রেডি করা হচ্ছে, আর এর ভিতরে তো আমার শাশুড়ি মায়ের খাজানা। এটা
এটা একটু খুলো, খুলবে? রাজহাঁস আছে। ওরে বাবা, তোমাদের যে তেজ বাবা! ওরে বাবা রে, ভাই পাইছি। এই যে এখানে রেডি হচ্ছে। কয়টা দিয়ে না এটা একটু ইয়ে করতে হবে না, বাড়ি বুড়ি দিয়ে ঠিক করে দিছি। কি খবর আজকাল? উঁচুই হবে না। খবর কি? চশমা পাইলা কই? কোথার থেকে? কালকে তাও জোর করে আমরা দুটো বেশি গেছি, তাও তোমার মামা হক খালি গেল হচ্ছে অত উঁচু করুন, এত উঁচু করুন, উঙ্গি দেয়। এখানে হচ্ছে না, উঁচু করছে, ভালো হয়েছে। না এখন সমস্যা হলো না, এখন মাথার ভিতর কিছু ঢুকতো না। হ্যাঁ, রান্না করতে অসুবিধা হবে। রান্না বাড়ি করতেও ভালো হয়। এই এটা টিনটা ঠিক করে দেওয়া উচিত ছিল না? এই টিনটা ছোট, এই বৃষ্টির পানি তো ভিতরে পড়বে। ও লাগাবে? মানে ওইটার সাথে একবার অ্যাডজাস্ট করে কলা, এটা কি কলা? কাঁচকলা? কাঁচা কলা, হ্যাঁ। তাও ভালো, কাঁচকলা খাওয়া দরকার। এর নাম হচ্ছে আজগর আলী প্রামাণিক। আজগর আলী তো আমি মানে কালকে যখন আসতেছিলাম পরশুদিন সাইকেল নিয়ে যাচ্ছে, তো আমি মানে ভ্যানে চড়ে মিমকে বলতেছিলাম, এটা কি আজগর? না আমি মিমকে বলতেছিলাম যে আজগরের মতোই দেখতে। ওরে আল্লাহ, কাছে গিয়ে দেখবো ও আগের চেয়ে আরো অনেক বেশি ছোট হয়ে গেছে। সারা মানুষ বড় হয় আর ও বলে ছোট হয়েছে। এর বয়স 16, 12। তো 12 বছর তো দেখলে মনে ক্লাস 1 2 এ পড়েছি। আই কি করছি 7 বছর বয়সে, মানে আই রে। আচ্ছা আসা, আমরা এখানে দেখি এখানে আর কি কি আছে। তোমার মেয়েটা কই? টিভি দেখতেছে। বাড়ি এসে টিভি দেখা। লিচি গাছ আছে, এই গাছটাতেও আমাদের কি বলে এটাকে, ফুল আসছে। ফুল আসছে। কিন্তু গাছটার পাতা এরকম হয়ে গেছে কেন? শেষ পর্যন্ত থাকবে কিনা, এটা গাছের ভিন্ন রকমের একটা জাত। এটা জাত না চাই, এটা রোগ হয়েছে। আর এই যে পেয়ারা গাছটা আমরা লাগাইছি, অনেক পেয়ারা ধরে, কিন্তু ঘটনা হলো পেয়ারাগুলো ওরকম ভালো না খুব একটা খাইতে। তো মেন বলতেছে, আমি সাজেশন দিয়েছি গাছটা কেটে ফেলার। লেবু গাছে লেবু ধরছে। আর এখানে দেখেন এই লেবু গাছটা আসলেই ভালো, অনেক সুন্দর লেবু, স্মেলটাও অনেক সুন্দর। আর এটা শরবত খাওয়ার জন্য। হ্যাঁ, গতবার আসে আমরা খাইছিলাম, কিন্তু কোনো একটা অজানা কারণে লেবু গাছটা বড় হচ্ছে না। না বা কলমের লেবু গাছ বড় এরকম না, মানে পাতাটা তো কেমন জানি, এমনিতে ছায়া আছে, রোদটা কম পায়। আর লেবু গাছ ছায়াটা সবকিছুতেই হয়। যাই হোক, আর এটা হচ্ছে কি গাছ? এটা সবেদা গাছ, একটা মাত্র সবেদা খাইছে এই জীবনে, এখন পর্যন্ত হইল না। ফুল তো হয়, কিন্তু সবেদা তো হয় না, ছোট গাছ। আর এই গাছটা কি যেন একটা অসুখ আছে, প্রতিটাই নষ্ট। বড় মানে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় ফলগুলো, তখন খাইতে গিয়ে দেখা যায় যে ভিতরে নষ্ট। মনে হয় এটাও শেষমেশ ফালা দিতে হবে। ফুলগুলো অনেক সুন্দর। এখানে একটা গাছ ছিল। ও এখানে কে গাছ? আতা। আতা গাছ, আতা গাছ, রাইট, আতা গাছ। আতা গাছ ওটা কোথায় দিলে রাখছে? আমি জানি না, এটা শুনতে ও বুঝি বুঝি ওই রান্নাঘরের সাইডে। এখানে সরু ফল গাছ, এটা ফুল আসছে। তো সরু ফুল গাছ ফুল আসছে দু একটা, এই যে এখানে দেখতে পাচ্ছি, জানি না যে এবারও হবে কিনা, বাট গাছটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে। গাছের বয়স কিন্তু বেশি না, মনে হয় কিন্তু গত বছরই লাগানো এইসব হয়েছে। সরু ফল গাছ বড় হইতে হয়। এই গাছটা অনেক সুন্দর হয়েছে দেখতে। একদম সবুজ, মনে হচ্ছে পাতাগুলো খেয়ে ফেলি। এটা হচ্ছে তোমরা এই বগুড়ার মানুষ হচ্ছে বাতাবি লেবুকে বাদাম বলে। আর এটা হচ্ছে তেজপাতা গাছ, দেখেন তেজপাতার কিন্তু অভাব নেই, খাওয়া যাবে যেরকম আমি শ্রাবণের জীবনটা তেজপাতা করে দিচ্ছি। একদম একদম। এই আমি তোমার জীবন তেজপাতা তুমি করছি। তো বলতেছে এটা, আমি তো বলিনি।
আমি তোমার মনের ভাব দেখলাম যে তুমি কি বলো। মনে খাবার এই পাশে গোয়াল ঘরের কালারটা দেখো। এই পাশে কি কালার করছো? বেগুনি। চলো চাচাদের বাসায় যাই। এটা কি বেগুনি না গোলাপি? এটা হচ্ছে গোলাপি। তুমি বেগুনি বলতে তোমার কথা শুনে, তুমি আমার স্বামী, তুমি আমার গুরু, যা বলবা ওটাতে আমি। এটার মধ্যে একদম মানে ওয়েস্টেজ অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় আছে হাঁস মুরগি, এগুলো টোপার মধ্যে রেখে দিচ্ছে আর কি। এটা হচ্ছে গোয়াল ঘর, এখনো কোনো গোয়াল ঘরে গরু নাই, যার কারণে এটা এরকম পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে এই যে হচ্ছে মুরগির বাচ্চা টাচ্চা মনে হয় রেখে দিয়েছে টোপার। চাও চাও করতেছে। আর এগুলা হচ্ছে ওই যে সরিষা সরিষা লাগাইছিল আমাদের, তো সেই সরিষার যে আবর্জনাগুলো সেগুলো এখানে রাখা হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে আজকে অলমোস্ট অনেক কথাই বললাম আপনাদের সাথে। ভিডিওটা শেষ করি, কারণ বাড়িতে আসছি, অনেক কাজ, অনেক কিছু করতে হবে, আর দীর্ঘদিন আপনাদের সাথে ভিডিও দিতে পারি না, খুবই ব্যস্ত। মিম তো তার মতো করে অনেক ব্যস্ত, আমি আমার মতো করে ব্যস্ত। তো জাস্ট কিছু স্মৃতিচিহ্ন হিসেবে রাখার জন্য ভিডিওগুলো করা। মুরগি দেখো বাচ্চা সুন্দর, দৌড়াদৌড়ি করতেছে। মুরগির বাচ্চার মা অনেকে, মা মরে গেছে। এই মুরগির বাচ্চাগুলো এই গাছগুলো ফুল আসতেছে। মুরগির বাচ্চাগুলো মা মরে গেছে না? আরশিয়া, আরে আল্লাহ, সত্যি মরে গেছে। হ্যাঁ মা তো বললোই। আরশিয়া, আরশিয়া কই তুমি?